লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে আমানতদারিতার সম্পৃক্ততা সাধারণ গুণ অর্জনের সাথে সম্পৃক্ত নয়, বরং আমানতদারিতার সম্পৃক্ততা ঈমানের সাথে। এই জন্য প্রত্যেকটা ঈমানদারকে পরিপূর্ণ আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রত্যেককে পরিপূর্ণ আমানতদার হওয়া দরকার। কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করতে হবে? অনেকগুলো বিষয় আছে, কয়েকটা বিষয় আমরা একটু মুযাকারা করি। এক নম্বরে আমানতদারিতা অর্জন হবে লেনদেনের মধ্যে, লেনদেন আদান প্রদানের মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। যদি কারো কোনো আমানত আমার আপনার কাছে গচ্ছিত থাকে, রক্ষিত থাকে, যদি হকদার সেটা ভুলেও যায়, অথবা হকদার যদি মরেও যায়, হকদার যদি ভুলে যায়, তাহলে নিজ দায়িত্বে হকদারের কাছে তার এই হক আমানতের বস্তু পৌঁছায়া দিতে হবে। যদি হকদার মারা যায়, তার যে ওয়ারিশরা আছে তাদের কাছে এগুলো পৌঁছিয়ে দিতে হবে। এক কথায় আমার আপনার জীবনটাকে এমন ভাবে গঠন করা দরকার, আমি দুনিয়া থেকে যাবার পর কেউ যেন এই কথা না বলতে পারে যে ওই লোকটার কাছে আমার এই জিনিস পাওনা আছে। আমলে যদি কোনো কিছু একটু কম হয়ও, আল্লাহ যদি চায় সেটা আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমানতের বস্তু হোক আর সাধারণভাবে মানুষের হক হোক, এইরকম কোনো কিছু যদি দুনিয়ায় কেউ আমার আপনার কাছে পাওনা থাকে, তাহলে কিয়ামতের দিন ধরা পড়ে যাওয়া লাগতে পারে। এজন্য বিশেষ করে কোনো মানুষ যেন আমার আপনার কাছে কোনো কিছু পাওনা না থাকে। আর আমানতদারিতার ব্যাপারে তো সর্বোচ্চ সচেষ্ট হতে হবে। আমানতের বস্তু যদি আমার আপনার কাছে কারোটা থাকে, যথাযথভাবে হেফাজতপূর্বক ওই হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়াটাই আমার আপনার দায়িত্ব। লেনদেন সম্পৃক্ত বিষয় বেশি লম্বা করব না। তাহলে এক নাম্বার আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের মধ্যে। দুই নাম্বার বলে কথাও কিন্তু আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে এদিক সেদিক তাকায় বলে, ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। কিন্তু আমাদের খাসলাত পরিপূর্ণ এর ব্যতিক্রম। কোন ব্যক্তি যদি আমার আপনার কাছে তার কোনো গোপন কথা বলবার পর যদি বলে, হুজুর আপনার কাছে কথাটা বললাম, আপনি আর কাউরে কইেন না। কারণ দুনিয়ার মানুষের অনেক ব্যক্তিগত কথা থাকে, যেই কথাগুলো সমাজের মানুষ যদি জানতে পারে সে লজ্জিত হবে, সমাজের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। আবার ওই কথাগুলো বুকের মধ্যে চাপায় রাখা তার জন্য কষ্টকর হয়ে যায়। এজন্য অনেক সময় সে যাকে নিরাপদ মনে করে, বিশ্বস্ত মনে করে, দেখা যায় তার মনের কষ্টগুলো ওই ব্যক্তির কাছে খুলে বলে না অনেক সময় যে আপনার কাছে বললাম আমার দিলটারে হালকা করার জন্য, বার হয়ে গেছে, কথাগুলো বললে একটু দিলটা হালকা লাগে। কিন্তু আপনি অন্য কারো কাছে বললেন না, তাইলে তো আর সমাজে মুখ দেখানো যাবে না। এই যে কাজটা হইল কি, সে আমারে যদি বলতে মানা করে, আমরা কি করি, ওই কথা যত দ্রুত আর একজনের কাছে না বলি, ভাল লাগে না। আমারে বইলা গেল, ভাই কারো কাছে বললেন না, আপনার কাছে শুধু বললাম। অবস্থা হলো এখন আর ওই কথা হজম হয় না। সে আমার চোখের আড়াল হওয়ার আগে আর একজনকে ডাক দিয়ে আমি বলি, ওই লোকটারে চিনো? বলে, হ্যাঁ চিনি। সমাজের মানুষ অনেক সম্মান করে। আরে মিয়া যত করা করুক, আমি ওনার ব্যাপারে যা জানি কেউ জানে না। আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে তার পারিবারিক বিষয়ের খুব গোপন কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে। তবে আমিও তোমারে খুব বিশ্বাস করি, তোমার কাছে কইলাম, তুমি কাউরে কইও না। এরকম বলে না? আপনাদের বাসায় কি বলবে? ওটা আই করে ফেলছি, তুই কারো কাছে নো রইস, এরকম বলবে না? এখন বিষয় হলো
আমাকেও তো বলছিল কারো কাছে বলেন না, আমি তো আরেকজনের কাছে বললাম। ও করবে কি, ও আরেকজনকে বলবে। হুজুর মিথ্যা কথা কয় না বেটা, হুজুর মিথ্যা কথা কয় নাকি, সত্যবাদী অনেক। অমুকের ব্যাপারে হুজুর আমার এই কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, দোস্ত আমি তোমারে কই, তুমি কাউরে কইও না। এইভাবে সকালবেলার কথা দুপুর হতে হতে যেই কথা কারো কাছে বলা মানা ছিল 100 জনের কাছে পৌঁছায় গেছে। যে যারে বলে শুধু বলে তোমারে বললাম, তুমি কাউরে বইল না। এখন বলেন তো, যেই কথাটা কারো কাছে বলতে মানা ছিল, যখন এই কথা 100 জনের কাছে পৌঁছায় গেল, বলেন তো খেয়ানতের পরিমাণ একটা আছে নাকি 100 হয়ে গেছে? এই যে 100 জনের কাছে কথা যে পৌঁছাইলো, এর জন্য দায়ী কে? বলে প্রথম যে কথাটা খেয়ানত করছে সে হলো দায়ী। আর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে যত পরিমাণ সওয়াব হয়, যার দ্বারা ওই ভালো কাজের সূচনা হয়েছে সবার সওয়াবের সমপরিমাণ সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যারা পরে করছে তাদের সওয়াব কমে না। অনুরূপভাবে যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে সকলের সমপরিমাণ গুনাহ প্রথম যে মন্দ কাজ করেছে তার আমল নামায় যোগ হয়ে যায়। আদম আলাইহিস সালামের হত্যাকারী সন্তান, যার মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হবে। এই জন্য যে কোনো বিষয়ে এগুলো খেয়াল রাখা দরকার। আমার দ্বারা যদি কোনো খেয়ানতের শুরু হয়, আমার দ্বারা যদি কোনো পাপের শুরু হয়, আমার পরে যতজন সেটা করবে সবার সমপরিমাণ গুনাহ প্রথম যার দ্বারা শুরু হলো তার আমলনামায় যোগ হয়ে যাবে। আবার অনেক সময় হয় যখন বন্ধুত্ব থাকে, সম্পর্ক ভালো থাকে, তখন অনেক কিছু গোপন করে। কিন্তু যদি কোনো কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, দুইজনে বিভক্ত হয়ে যায়, তখন এই গোপন কথাগুলোকে অস্ত্র বানায় বা গোপন বিষয়কে অস্ত্র বানায়। কি বলে, বেশি কথা বইল না, তোমার ব্যাপারে কিন্তু জানা আছে, কইলে কিন্তু সব কইয়া দিমু। বলে কি বলে না? আপনার বন্ধু ছিল, আপনি তার কথার আমানতগুলো হেফাজত করছেন, এখন শত্রু হয়ে গেছে, বিপক্ষে চলে গেছে, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে? রহমতের নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর আমানতের হেফাজত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনেক অমুসলিমেরাও লেখছে। একজন অমুসলিম এই ভারতীয় উপমহাদেশে সফর করতে আসছিলেন ইংরেজদের শাসন আমলে। মুসলমানদের মধ্যে উনি অনেক পর্যবেক্ষণ করেছেন। এরপরে আমাদের নবীর ব্যাপারে তিনি জানতে আগ্রহী হয়েছেন। এরপরে উনি ওনার ভাষায় একটা নবীজির সিরাত লিখছে। নবীজির গুণাবলীগুলো উল্লেখ করতে গিয়ে উনি আমানতদারিতার গুণের কথা উল্লেখ করেছেন। তিনি বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির বহু আগে তার সম্প্রদায় এবং আরবের মানুষের কাছে আল আমিন হিসাবে ভূষিত হয়েছেন। এই জন্য আরবের মানুষ তার প্রতি এত আস্থা ছিল, তার আমানতদারিতার প্রতি আরবের মানুষের এত আস্থা ছিল, বলে তার ঘোর দুশ্মন নিশ্চিন্ত মনে তার সবচাইতে দামি সম্পদ তার কাছে আমানত রাখত। যে নবীর বিরোধিতা করতেছে, নবীকে আঘাত করতেছে, ওর সম্পদ নবীর কাছে আছে। ও জানে যে আমি তার বিরোধিতা যতই করি না কেন, এই বিরোধিতার কারণে সে কখনো খেয়ানত করবে না। এমন আমানতদার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ইতিমধ্যে কাফেররা মোটামুটি বুঝতে পেরেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনার দিকে হিজরত করবে। তারা চিন্তা করতেছে শত্রু তো হাত ছাড়া হয়ে গেল,
এদেশ ছেড়ে মদিনায় গিয়ে তাকে শক্তিশালী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই জন্য পথের কাটা ক্লিয়ার করে ফেলতে হবে। সব গোত্রের সলা পরামর্শ হলো, সর্বশেষ সিদ্ধান্ত, প্রত্যেক গোত্র থেকে এক একজন নওজোয়ান, সশস্ত্র নওজোয়ান উপস্থিত হবে এবং আজ রাতেই আমার আপনার নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। এই ষড়যন্ত্র, এই সিদ্ধান্ত হলো। আর আল্লাহ তাআলাও জানিয়ে দিলেন, পয়গম্বর আজ রাতেই আপনার মদিনার সফর শুরু হবে। নবীজি ঘরের মধ্যে অবস্থান করতেছেন, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা সশস্ত্র অবস্থায় নবীজির ঘরের চারদিক ঘিরে রাখছে। বলেন তো, কাফেররা যে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে চতুর্দিকে ঘিরে রাখছে, এই খবর আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানাইছেন কি জানান নাই? নবীজি জানেন যে চারদিক দিয়ে ঘিরে রাখছে। নবীজির বাড়ি কি মোটা ইটের গাঁথুনিওয়ালা দেওয়াল ছিল? না। এরপরেও নবীজি ওই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে গেছেন। কেন? কারণ নবীজি যখন সফর শুরু করবে তখনও নবীজির কাছে কাফেরদের রাখা কিছু আমানত ছিল। কাদের আমানত? বলে যারা হত্যা করার জন্য চারদিকে তরবারি নিয়ে অপেক্ষা করতেছে, তাদের আমানত। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার আমানতের সামগ্রী ফিরিয়ে দেওয়ার দায়িত্ব দিলেন। বললেন, সবার আমানতের বস্তু ফিরায় দিবা, এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা হবা। একটু চিন্তা করে দেখেন, যেই নবীকে মারার জন্য চতুর্দিকে সশস্ত্র অবস্থায় তারা অবস্থান করেছে, নবীজি ওই মানুষগুলোর আমানতের বস্তু ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করে সফর শুরু করেন না। আমরা সেই নবীর উম্মত, আমাদের আমানতদারিতার অবস্থা খুবই করুণ, খুবই খারাপ আমাদের আমানতদারিতার অবস্থা। এজন্য শত্রু যদি হয় তার আমানতের হেফাজত করতে হবে। 3 নাম্বার দায়িত্ব আমানত। যেই দায়িত্বকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। অনেকে টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়, আবার অনেকে দায়িত্ব নেওয়ার জন্য তার প্রতিপক্ষ, সে যাকে এই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বাধা মনে করে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আছে না নাই? কিন্তু এমন এক জামানা ছিল, মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যায় নাই, বরং এমনও ঘটনা আছে দায়িত্ব দেওয়া হতে পারে এই কথা শুনে এলাকা ছেড়ে পালায় চলে গেছে। দায়িত্ব দেওয়া হতে পারে, সংবাদ পাইছে রাষ্ট্রীয় এই দায়িত্ব আমারে দিতে পারে, পেরেশান, ঘুম হয় না, চিন্তা করছে যদি আগামীকাল দায়িত্ব দিয়ে দেয়, এই ভয়ে সূর্য ওঠার আগে, সকাল হওয়ার আগে, ফজরের আগে গাঠি গুঠি নিয়ে এলাকা ছেড়ে পালায় চলে গেছে। দায়িত্ব নিতে চায় নাই। আমাদের কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, চিনেন তো নাকি? চিনেননি? মাথা জাগেন কে? মুখ দিয়ে এখন চিনেন? অনেকজন চিনে না, এই জন্য সমালোচনার মাধ্যম বানায় ওনারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফার সাথে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফার কাছে প্রস্তাব দেয়, ইমাম, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। আব্বাসীয় খেলাফতের প্রধান বিচারক সবার সামনে প্রস্তাব দিয়েছে বাজারের মধ্যে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে খলিফার এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, না, এই দায়িত্ব আমার দ্বারা নেওয়া সম্ভব নয়। খলিফা প্রস্তাব দিয়েছে, মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিছে, অথচ এই ধরনের পদ পাওয়ার জন্য কত চেষ্টা প্রচেষ্টা মানুষের থাকে। স্বাভাবিকভাবে মানুষ যখন কোনো দায়িত্বে থাকে তখন তার মেজাজ একরকম থাকে, যখন পুলিশ ইউনিফর্ম গায়ে দেয় মেজাজ একরকম, খুললে থাকে আর এক রকম।
সবার সামনে প্রস্তাব ফিরাইয়া দিছে, খলিফার আত্মমর্যাদায় আঘাত লাগছে। এত বড় প্রস্তাব দিলাম আমি, ফিরাইয়া দিল। হাতের মধ্যে চাবুক, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে যায়। মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, তুমি তার কাছে ক্ষমা চাও। চাবুক দিয়া যখন বাড়ি মারছে তখন তো মেজাজ গরম, কিন্তু এখন তো মেজাজ ঠান্ডা। মেজাজ গরম, চাবুক দিয়ে বাড়ি মারতে লজ্জা লাগে নাই, মেজাজ ঠান্ডা হওয়ার কারণে মাফ চাইতে লজ্জা লাগতেছে। সমাজে অনেক সময় হয় না, অনেক মানুষ তুচ্ছ কারণে রাগান্বিত হয়ে অনেক বড় অপরাধ ঘটায় ফেলে। অনেক সময় হয় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগছে, তুচ্ছ কারণে রাগারাগি হইতে হইতে এটা 14 গোষ্ঠী তালাক পর্যন্ত গড়ায়, ঠিক কিনা বলেন? শয়তানের এই মিশন যখন শেষ, রাগারাগির মিশন শেষ, এইবার মোহাব্বতের খাজানা নিয়ে হাজির। একটু আগে দুইজন দুইজনরে দেখতে পারে না, এখন এমন মোহাব্বত ঢাইলা দেয় দুইজনের অন্তরে যে এখন দুইজন দুইজনরে ছাড়া বাঁচবে না। এবার চলে যায় মুফতি সাহেবের কাছে, কি হয়েছে? বলে, কাজ তো সারা, এই কাম তো করে ফেলছি। কেন করছি? হুজুর রাগ হইয়া করছি। হুজুর, তাহলে এটা কি খুশি হইয়া এই অপরাধ বা এই অন্যায় কেউ করে নাকি? এজন্য রাগ অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হইলে অবস্থা পরিবর্তনের কথা বলছেন। দাঁড়ানো থাকলে বৈশা পড়বে। রাগ বেশি হইছে, ওযু করে নামাজে দাঁড়ায় যাবে। রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না, সিদ্ধান্ত নিতে হয় খুব ঠান্ডা মাথায়। কেন? রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় দেখা যায় পরবর্তী হায়াত পস্তানোর কারণ হয়, ঠিক কিনা বলেন? আর আমাদের অভ্যাস কি জানেন? অহেতুক কাজে আমাদের রাগ ওঠে বেশি, দ্বীনের ব্যাপারে রাগ ওঠে না, ঠিক কিনা? নেতার বিরুদ্ধে কথা গেলে রাগ হয়, মেজাজ গরম, রক্ত গরম হয়। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বললে রাগ ওঠে না। ওই রাগ উঠায় শয়তান। আর দ্বীনের কারণে রাগ ওঠে, এটা ঈমানের কারণে, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়াবী বিষয় বিশেষ করে রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা পরবর্তী সময় পস্তানোর কারণ হতে পারে। খলিফা মনসুর মাফ চাইতে যাবে, লজ্জা লাগতেছে। সে চিন্তা করলো তার সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি যে, তাকে সে মাফ চাওয়ার জন্য পাঠাবে। লোকটাকে বলে, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা। বলবা, খলিফা যে কাজ আপনার সাথে করেছে সে লজ্জিত, ক্ষমা চেয়েছে। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। তাকে বলবা, এটা খলিফার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে। যাবার পরে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ব্যথিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নববী গুণে গুণান্বিত মানুষ, যখন বলছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেন, উনি বলেন, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার ওই লোকটা একটু কৌশল খাটায় বলে, আপনি যে মাফ করছেন, খলিফা নিশ্চিত হবে তখন যখন খলিফার দেওয়া এই হাদিয়া আপনি গ্রহণ করবেন। শর্ত লাগায় দিছে। ইমাম আবু হানিফা বলে, অসুবিধা নাই, এটা ফেরত নিয়ে যাও, আমি তারে মাফ করে দিছি। লোকটা পিড়াপিড়ি করে, জোরাজুরি করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করে, তোমার খলিফা এক থলে স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিল, এটা পাইল কোথায়? এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি? লোকটা বলে, উনি এত সম্পদ ব্যক্তিগত পাবে কোথায়? বলে, এটা রাষ্ট্রীয় সম্পদ থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বলে, যাও ফিরায় নিয়ে যাও, এটা নেওয়া যাবে না। এইবার কয়, আপনি রাখেন, রাইখা আপনি ব্যবহার না করেন, আপনি এটা মানুষকে দান সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা এবার কঠোর হয়ে গেলেন, বললেন, এটা ফেরত নিয়ে যাও। আর তোমার খলিফাকে বলবা, তাকে এই দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে সম্মানী দেওয়া হয়, ওই যেই পরিমাণ ভাতা সম্মানী তার জন্য বরাদ্দ,
বলে এর বাইরে একটা পয়সা, একটা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার কোনো সুযোগ নাই, কারণ এই দায়িত্ব তার কাছে আমানত, এই সম্পদের হেফাজত করা তার কাছে আমানত। এইবার ওই লোকটা খলিফার কাছে চলে গেছে। কিছু লোক আছে যে তারা ছোট বিষয়কে মিথ্যার প্রলেপ দিয়ে এত সুন্দর করে উপস্থাপন করে যে মানুষ মিথ্যা জানার পরেও তার কথায় প্রভাবান্বিত হয়। আমরাও ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম মাঝে মধ্যে গুলিস্তান যাইতাম। গুলিস্তানে দেখতাম একজন লোক একটা মাইক হাতে নিয়ে সে সর্বরোগের ওষুধ দিচ্ছে, চতুর্দিকে লোকজনের ভিড়। আমরাও উৎসুক নয়নে দেখতাম, একটু শুনতাম, ভালোই লাগতো। তা যদি কোনো বুঝমান ব্যক্তিকে বলা হয় ওই মজলিস থেকে টান দিয়ে বের করে যে এই লোক যে বলতেছে তার কাছে যেই গাছের শেকড় আছে এইটা খাইলে সব রোগ ভালো হবে, আপনার বিশ্বাস হয়? উনি বলবে আস্তাগফিরুল্লাহ, এটা জীবনেও বিশ্বাস হয় না। তাহলে আপনি শুনতেছেন কেন? যেভাবে বলে শুনতে তো ভালোই লাগে। কিছু মানুষ আছে মিথ্যা কথা বলে কিন্তু এমন ভাবে সাজায়, এটার দ্বারা মানুষ প্রভাবান্বিত হয়। ও খলিফার কাছে গিয়া বলছে, খলিফা, ইমাম আবু হানিফা আপনার হাদিয়া তো নেয় নাই, আপনার খেয়ানতকারী বলছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে। এবার বাহিনী পাঠায় দিছে, যাও আটক করো, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলে ভরা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও উনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। অনেক সময় কিছু মানুষ মনে করে যে জেলখানায় যারা যায় সবাই মনে হয় খারাপ। এই যে গত 2-1 দিন আগে গত স্বৈর শাসকের সময় হাজার হাজার শত শত হাজার হাজার নিরহ মানুষকে গুম করা হয়েছিল। বেশ কয়েকটা প্রতিবেদন বের হয়েছে। যাদেরকে গুম করা হয়েছে এরা কেউ খারাপ মানুষ না, এরা সকলেই ভালো মানুষ, খারাপ মানুষ না। এজন্য জেলখানার মধ্যে প্রত্যেক জামানার 2 শ্রেণীর মানুষের যাওয়া লাগে। এক শ্রেণীর মানুষ হলো সবচেয়ে খারাপ মানুষ, আর এক শ্রেণীর মানুষ হলো জামানার সবচেয়ে ভালো মানুষ। জামানার সবচাইতে যারা হকের ব্যাপারে কঠোর, এই মানুষগুলাকেও জেলখানায় যাওয়া লাগে। এই জন্য জেলখানায় শুধু চোর চুট্টা যায় না, জেলখানায় ইমাম আজমেরও যাওয়া লাগে, ঠিক কিনা বলে? এই জন্য এই জামানায়ও যারা জেলখানায় যায় সবাই খারাপ না। জামানার শ্রেষ্ঠ সন্তানগুলো যারা বাতিলের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর, এদেরকেও জেলখানায় যাওয়া লাগে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চাবুকের আঘাতে জর্জরিত, তবুও দায়িত্ব গ্রহণ করেন না। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। 1 নাম্বার, ওনাকে যখন জুলুম করেও নরম বানানো যায় নাই, তখন একটা সময় ওনারে খাবারের সাথে বিষ মিশায়া হত্যা করা হলো। আর একটা যে উনি যখন প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেলেন, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তার শাগরেদরা জিজ্ঞাসা করতেছে, যেই দায়িত্ব নেবার সকল যোগ্যতা আপনার মধ্যে ছিল, আপনি জুলুম অত্যাচার সহ্য করেছেন, তবুও কেন দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা বলেন, যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কিন্তু যদি দায়িত্ব নেওয়া হয়, আমি বা আমার অধীনের কেউ যদি দায়িত্বের খেয়ানত করে, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে,
নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হবে। আর এই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে কেন? বলে কোনো মতে যদি সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব কোনো মতে একটা পাওয়া যায় তাইলে ও কমপক্ষে 100 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক। 100, 200, 500, 1000 কোটি এখন আমাদের কাছে বেশি লাগে না, যদিও আমাদের কাছে নাই, কিন্তু যেই পরিমাণ পাচার হয়েছে শুনতে শুনতে এই টাকাগুলোরে কাগজের মতো লাগে এখন, ঠিক কিনা বলেন? পাতি নেতাও 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, মেম্বারও হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। করোনার মধ্যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন না কি নাম এটা, এ বলতেছে খবরে দেখলাম যে সে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিবে। কেন? কারণ হিসাবে সে বলতেছে আমাকে যে অনারিয়াম দেওয়া হয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না। আবার এই দায়িত্বের চাপে আমি আমার ব্যবসা বাণিজ্য ভালো মতো খোঁজখবর নিতে পারতেছি না, আমার এখন সংসার চলে না, দায়িত্ব ছেড়ে দিন। তা আমি ওই সময় কথাটা ভাবছি যে তোর কপাল পোড়া, তুই কেন ওই দেশে জন্ম নিলি? তুই যদি কোনো মতে বাংলাদেশে আসতে পারতি অথবা কোনো মতে মেম্বার টেম্বার হইতে পারতি, তুইও হয়তো ইংল্যান্ডে 250 বাড়ি কিনতে পারতি। বাংলাদেশের একজন কিনছে না 250-র উপরে বাড়ি কিনছে ইংল্যান্ডে। তা কোনো মতে এই দেশে এসে মেম্বার হইতে পারলে তুমি ইংল্যান্ডে গিয়ে বাড়ি কিনতে পারতা, বেগম পাড়ায় বাড়ি কিনতে পারতা। তাহলে চিন্তা করে দেখেন যে মানুষ দায়িত্বকে কত বড় গনিমত মনে করে। আবার অনেকে মনে করে যে মানুষের সেবা করার জন্য দায়িত্বই দরকার, দায়িত্ব না হইলে মনে হয় মানব সেবা করা যায় না। কিছু সেবা তো দায়িত্ব না পাইলেও করা যায়। যেমন মনে করেন অনেক সময় চেয়ারম্যান ইলেকশন করে, গত স্বৈরাচার সরকারের সময় আমরা দেখছি যে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যক্তি বাছাই করার সুযোগ ছিল না। কারণ যখন কোন নির্বাচন দলীয় প্রতীকে হয় ওই জায়গায় তখন আর ব্যক্তি মূল্যায়ন করার সুযোগ থাকে না, যাচাই বাছাই করার সুযোগ থাকে না। এক সময় ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে, কোন দলীয় মার্কায় হবে। এখন সবাই চিন্তা করতেছে যেই দল ক্ষমতায়, কোনো মতে যদি ওই দলের মার্কা নিয়ে চেয়ারম্যানিতে দাঁড়ানো যায়, ভোট দিনে লাগবে না, ভোট রাতের বেলা বুথে এসে দিয়ে দিবে। এই জন্য দেখা গেছে কি মার্কা একটা, কিন্তু ওই মার্কা চায় 20 জন। মার্কা কয়টা? এটার ক্যান্ডিডেট কয়জন? 20 জন। এই একই মার্কা চায়। তখন কি হবে? পাবে তো একজন। তখন এই মার্কা উঠে নিলামে, নিলামে উঠে। এইবার দাম শুধু বাড়ে, বাড়তে বাড়তে এক এলাকায় এক চেয়ারম্যান পদপ্রার্থী, সে সম্ভবত 5 কোটি টাকা দিয়ে শুধু মার্কা নিছে। মার্কা নিতে লাগছে কয় কোটি? 5 কোটি। এরপরে সে এবার চেয়ারম্যান পদপ্রার্থী ওই দলের পোস্টার ছাপাইছে। পোস্টারে কি লিখছে? আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ প্রদান করুন। এখন বলেন তো, যেই লোকটা 5 কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে, ওই লোক যদি ওই ইউনিয়নের লোকের সেবা করতে চায়, ওর কি চেয়ারম্যান হওয়ার দরকার আছে? ও তো অঢেল সম্পত্তির মালিক, ওইটা দিয়েই তো মানুষের উপকার করতে পারে, সেবা করতে পারে। তার মানে কি? বলে যদি নামের সাথে চেয়ারম্যান পদটা লাগানো যায়, দায়িত্বটা পাওয়া যায়, 5 দিছি, বেশি না, সাথে একটা শূন্য যোগ করে এটারে উসুল করলো। ইনভেস্ট 5 করছি, 50 উসুল করে ছাড়বো। এজন্য এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চলে। দায়িত্বের জন্য একজন আর একজনকে হত্যা করতে পর্যন্ত পিছপা হয় না। তবে এই দায়িত্ব আমানত, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, রাষ্ট্রীয় হোক আর সাধারণ যে কোনো দায়িত্ব হোক, আমরা প্রত্যেকটা দায়িত্বকে আমানত মনে করব। বলেন ইনশাআল্লাহ। রেজাউল করিম আবরার ভাই আসতেছে, তো জায়গার দরকার হবে। অনেক ভাই আইসা দাঁড়ায় আছে। যদি আপনাদের সামনে ফাঁকা জায়গা থাকে, একটু কষ্ট করে যদি আগায় আগায় বসেন, তাহলে পিছনের কিছু দাঁড়ানো ভাই বসতে পারবে, আরো কিছু ভাই তাইলে এসে আলোচনা শুনতে পারবে। একটু মেহরবানি করে কথা না বলে যার সামনে ফাঁকা আছে একটু আগায় আগায় বসে। তাহলে দায়িত্ব আমানত। 4 নম্বর শরীয়তের বিধিবিধান আমানত।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। বলে কি সেই আমানত? কেউ কেউ বলেন সেই আমানত হলো কোরআন, আবার কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। কথা একই, শরীয়তের সকল বিধিবিধান আমার আপনার কাছে আমানত। যদি করণীয়গুলো যদি কেউ না করে, বর্জনীয় বিষয়গুলো যদি কেউ বর্জন না করে, তাহলে খেয়ানত করা হয়। তাহলে 4 নম্বর, শরীয়তের বিধিবিধান আমানত। 5 নম্বর বলে সময়টাও আমানত। আমি যদি কোনো জায়গায় কোনো সময়ের ব্যাপারে ওয়াদাবদ্ধ থাকি, কেউ যদি কোথাও কোনো জব করে, চাকরি করে, যদি এমন শর্ত থাকে যে 8 ঘন্টা ডিউটি করতে হবে, দৈনিক এই 8 ঘন্টা সময় তার নয়, বরং এই 8 ঘন্টা সময় সে যার অধীনে চাকরি করতেছে, এই 8 ঘন্টা সময়ের হকদার সে। এই সময়গুলোর মধ্যে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি ফাঁকি দেয়, এই সময়টাকে দায়িত্ব অবহেলা করে, অপচয় করে, নষ্ট করে, তাহলে নিঃসন্দেহে সে খেয়ানতকারী হবে। একজন বুজুর্গের ঘটনা শোনাই, অনেক আগের বুজুর্গ, তা নয়। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা, এই মাজহার নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি এক জায়গায় খেদমত করতেন। মাস শেষে ওজিফা নিতেন সময় হিসাব করে। যদি কখনো কোনো সময় ক্লাসের সময় নিজের কাজে ব্যয় করতেন, ওইটা লিখে রাখতেন। একদিন এক লোক ওনার কাছে আসছে, ক্লাসের সময় খুব জরুরি ব্যক্তিগত কথা বলতেই হবে। উনি ক্লাস বন্ধ করে ওই ব্যক্তির সাথে কথা বললেন। এরপরে নোটের মধ্যে লেখা রাখছেন, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি। ওজিফা দেওয়া হলো অফিস থেকে, ওই সময় হিসাব করে যেই পরিমাণ অর্থ হয় ওটা উনি ফেরত দিয়ে দিলেন। অফিস থেকে জিজ্ঞাসা করা হয়, এইটা কি বেশি গেছে নাকি? বলে না। ফেরত দিলেন তাইলে কেন? বলে অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম, এই জন্য ওই সময়ের সমপরিমাণ ওজিফা আমার জন্য নেওয়া উচিত হবে না। এইরকম মানুষও এই দুনিয়া থেকে গেছে। তাই 5টা বিষয় আমরা খেয়াল রাখি, আশা করা যায় অন্যান্য বিষয়গুলো এগুলোর মাধ্যমে আমাদের মধ্যে চলে আসবে। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করতেছেন আমানতদার হকদারের কাছে ফিরিয়ে দাও। সামগ্রিক কথা হলো তোমরা আমানতদার হও। 2 নম্বর নির্দেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, ন্যায় বিচার করবা। এখন প্রশ্ন হতে পারে, বিচার তো করবে জজ কোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, আমরা বিচার করব কোত্থেকে? দুনিয়ার মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। বাবার 2 জন সন্তান, 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগছে। এখন এই দ্বন্দ্ব নিরসনে বিচারকের ভূমিকায় বাবা হয় কি হয় না বলেন? 2 মুসলিম ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, বলে এই মুসলিম ভাইদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে আপনাকে বা আমাকে বিচারক হিসাবে বলা হয়েছে, আপনি ফয়সালা করে দেন। এখন আমি বিচারক, এক্ষেত্রে আমার এটা সুযোগ নাই যে আমার কাছের কোনো মানুষ, পরিচিত কোনো মানুষ যদি ওই বিচার প্রার্থী হয়,
আমি তার সাথে সম্পর্কের কারণে বিচারে পক্ষপাতিত্ব করে তার পক্ষ অবলম্বন করব। অথবা এমন কোন ব্যক্তি যদি হয় যার সাথে আমার সম্পর্ক নাই, যার প্রতি আমার বিদ্বেষ, এই কারণে আমি তার সাথে অবিচার করব, এটার সুযোগ ইসলাম কখনো রাখে নাই। বরং আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে তাদের উপরে অবিচার করা যাবে না। শত্রু যদি ন্যায় বিচার চেতে আসে, শত্রুর ব্যাপারেও ন্যায় বিচার করতে হবে। হাজারো ঘটনা ইসলামে এমন আছে। ইয়াহুদি আরেকজন সাহাবী নবীজির কাছে বিচার প্রার্থী হয়েছে। বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই ফয়সালা দেওয়া হবে। ইয়াহুদি মিথ্যা সাক্ষী নিয়ে গেছে, কিন্তু প্রকৃত হকদার সাহাবী, তার কাছে সাক্ষ্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে দিয়েছেন। এই যে ইসলামে ন্যায় বিচারের যেই সৌন্দর্য, কিন্তু আফসোসের ব্যাপার, জামানা এমন, ন্যায় বিচারও নাই। আবার ন্যায় বিচার করলে আমাদের মধ্যে মেনে নেওয়ার টেন্ডেন্সিও নাই। কেউ যদি একটু প্রভাব প্রতিপত্তিশালী হয়, একটু ক্ষমতাধর হয়, সে ন্যায় বিচার মানতে চায় না, বরং তার কথা হলো একটা, যা হয় হোক, রায় আমার পক্ষে দিতে হবে। কিন্তু সোনালী যুগের মানুষ কেমন ছিল? সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ার পরেও ন্যায় বিচার মেনে নিছে। আবার নিজের পক্ষে রায় গেছে, বিপক্ষে রায় গেছে, এই জন্য বিচারকের উপরে চড়াও হয় নাই, কঠোরতা অবলম্বন করে নাই, বরং ন্যায় বিচার করার কারণে শক্তিশালী ক্ষমতাধর মানুষের বিপক্ষে রায় যাওয়ার পরেও ন্যায় বিচার করার কারণে তারে পুরস্কৃত করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে গেছে ঘোড়া কেনার জন্য। এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনছে। কেনার আগে সুন্দর মতো দেখা টাকা পরিশোধ করে ঘোড়া গুইজা নিয়ে উনি বাজারের বাইরে গেছে, ঘোড়ায় উঠবে। এইবার ঘোড়ায় যখন উঠতে গেছে বাজারের বাইরে, দেখে যে ঘোড়ার পায়ে সমস্যা, ঘোড়া ওনারে নিয়ে চলতে পারবে না। ঘোড়া নিয়ে আবার চলে আসছে ইহুদির কাছে, যে তুমি আমারে কি ঘোড়া দিছো? ঘোড়া দিছো, এটা ফেরত নাও। ইহুদি বলে, না, আপনাকে আমি ভালো ঘোড়া দিয়েছি। খলিফাতুল মুসলিমিন বলে, তুমি আমারে খারাপ ঘোড়া দিছো। দুজনের মধ্যে তর্ক লেগে গেছে। একটা বিষয় একটু খেয়াল করি, বলেন তো ইহুদি তর্ক করতেছে কার সাথে? বলে অর্ধ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিনের সাথে। তর্ক করতেছে কে? একজন ইহুদি। কার সাথে? বলে খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে। এই জামানায় একটা সময় তো মনে হয় এমন গেছে, কেউ যদি স্বপ্নে দেখতো, স্বপ্নে, আমরা সাধারণ মানুষ, আমরা যে কোনো স্বপ্ন দেখতে পারি। আমরা স্বপ্নে কতবার রাজা বাদশাহ হয়ে যাই, তাতে কি আসলে কি হওয়া সম্ভব? না, স্বপ্নে অনেক কিছু দেখতে পারি। কেউ যদি স্বপ্নে দেখতো যে সে ওই দেশের প্রধানমন্ত্রীর সাথে তর্ক করতেছে, স্বপ্নে কি দেখছে? তর্ক করতেছে। এখন ও চিন্তা করলো, এই কথাটা গিয়া আমাকে থানায় যাই একটু ওসি সাহেবরে কই। ওসি সাহেবরে যায় যদি বলতো যে ওসি সাহেব, আজকে তো একটা স্বপ্নে দেখছি, জটিল স্বপ্ন। কি স্বপ্ন? বলে প্রধানমন্ত্রীর সাথে আমি তর্ক করতেছি। আমার মনে হয় ওরে 15 দিনের রিমান্ডে দিত, যে বেটা স্বপ্ন আর অন্য কিছু দেখতে পাও নাই না, প্রধানমন্ত্রীর সাথে তর্ক করা স্বপ্ন দেখছো? হ্যাঁ, তাহলে আমাদের জামানার অবস্থা কি? স্বপ্নেও যদি কেউ রাষ্ট্রপ্রধানের সাথে তর্ক করতে দেখে, এতেও তার জীবনের নিশ্চয়তা নাই। অথচ ইসলাম কত সুন্দর যে একজন অমুসলিম ইহুদি সে খলিফাতুল মুসলিমিনের সাথে একটা ঘোড়া কেনা বেচা নিয়ে তর্ক করতেছে। অনেকে বলে যে ইসলাম যদি আসে, শরঈ শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, এদেশে অমুসলিমরা থাকতে পারবে না। আরে বেটা, যদি এই দেশ সহ গোটা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে প্রত্যেকটা মানুষ পরিপূর্ণ অধিকার ফিরে পাবে। ঠিক কিনা বলেন? ইসলামই একমাত্র মানুষকে পরিপূর্ণ অধিকার নিশ্চিত করতে পারে মানুষের। এছাড়া অন্য কোন দর্শন, মতাদর্শ, জীবন ব্যবস্থা মানুষের অধিকার পরিপূর্ণ নিশ্চিত করতে পারে না। যার প্রমাণ খলিফার সাথে তর্ক করতেছে একজন ইহুদি।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তারে বলতেছে, তাইলে এক কাজ করো, তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করে নাই। আশেপাশে তাকায় দেখা যায় শুরাইকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে এই দ্বন্দ্ব নিরসন করবে শুরাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে। এইবার শুরাই বিচারকের প্রথম কাজ হলো বাদী এবং বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শোনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যিনি বিচারক হবেন বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং দুইজনের এই কথার পরিপ্রেক্ষিতে পরিপূর্ণভাবে নিরপেক্ষতার সাথে ফয়সালা প্রদান করতে হবে। উনি দুইজনের কথা শুনছেন। সর্বশেষ খলিফাতুল মুসলিমিনকে বলতেছেন, আপনি কি চান, আপনার চাওয়া কি?